আজকে একজন মুমিন হিসাবে আমি আপনি কি একজন কি মুমিন হিসাবে আজকে যে ইস্যু আমার দেশের মধ্যে, সেটা হলো আমাদেরকে এত ব্যতীত, এত মর্মাহত করেছে। যদি সত্যকারে যদি আপনারা মুমিন হয়ে থাকেন, আপনাদের কলিজার মধ্যে রক্তক্ষরণ হচ্ছে, এর মধ্যে কোনো সন্দেহ নাই। যদি মুমিন হন, যেই ইস্যুটা বর্তমানে বাংলাদেশে চলছে সেই ইস্যুটার ব্যাপারে বলছি, যদি আপনি মুমিন হন, যদি আপনি সত্যি আপনি আল্লাহকে ভালোবাসেন, আপনি নবীকে ভালোবাসেন, তাহলে আপনি অবশ্যই অবশ্যই আপনার অন্তরের মধ্যে রক্তক্ষরণ হবে, এর মধ্যে কোনো সন্দেহ নাই। সেটা কি? বর্তমান বাংলাদেশের আউল বাউল ফাউলদের যেই পরিস্থিতি শুরু হয়েছে, তারা আমার আল্লাহকে নিয়ে, আমার আল্লাহকে বিশ্রী ভাষায় গালিগুলোজ করছে, আমার আল্লাহ সম্পর্কে বিশ্রী ভাষায় এমন কথাগুলো তারা গানের মাধ্যমে মানুষের সামনে উপস্থাপন করছে। একজন মুমিন হিসাবে সরিষা পরিমাণ যার ভিতরে ঈমান আছে, তার কলিজার মধ্যে রক্তক্ষরণ না হলে সে কখনো মুমিন তো হতে পারবেই না, আল্লাহর জাহান্নামের কীট হিসাবে রূপান্তরিত হবে। রাসূলুল্লাহ তারা লালনকে আল্লাহর নবী মনে করে। এবার আসেন 1986 সালে, কত সালে? মার্চে, 1986 সালের মার্চ মাসে কুষ্টিয়া জেলার প্রশাসকের কাছে বাউলদের দেয়া একটি বিবৃতি উনি ওনার বইয়ের মধ্যে উল্লেখ করেছেন। কি তারা বলেন? আমরা হিন্দুও নও, আমরা মুসলমানও নও, আমাদের নবী আমাদের লালন শাহ, আমাদের ধর্মীয় শ্লোক লালনের গান, আমাদের কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ লালন শাহ রাসূলুল্লাহ। সুধীর চক্রবর্তী, ব্রাত্য লোকালয়ে লালন, পৃষ্ঠা নম্বর 9 থেকে 95। এটি সরাসরি ইসলামের সাথে কি পরিমাণ সাংঘর্ষিক আপনারা লালন বুঝতেছেন? লালন বুঝতেছেন? বাউল কাদেরকে বলে এটা আপনাদেরকে বোঝানোর জন্য পরে পরে শোনাচ্ছি। এবার আসেন, বাংলাদেশে বাউলদের ভয়ঙ্কর যৌন তত্ত্ব সাধনা, বাউলদের যৌন তত্ত্ব কি সাধনা। রেফারেন্স বাংলাদেশের বাউল আনোয়ারুল করিম, উনি উল্লেখ করেন পৃষ্ঠা নম্বর 350 থেকে 382। এই জায়গার মধ্যে উনি উল্লেখ করেন বাউলদের ধর্মে যৌনচার বাধ্যতামূলক। বাউলদের ধর্মে যৌনচার কি বাধ্যতামূলক। তাদের সাধনার নাম হলো কি? মিথুনাত্মক যৌনচার, যোগ সাধনা, কাম বাসনা। এটা তাদের কি মূল থিওরি। যেমন যেমন তাদের মূল থিওরির কয়েকটা সে উল্লেখ করছেন। যেমন একজন বাউল অধিক কিশোরীকে সেবাদাস বানায়। যে বাউলকে গ্রেফতার করছে, ভিডিও দেখবেন, অনেকগুলো নারী তার হাত পাও বাতা টিপে, এইভাবে দেখছেন আপনারা? সে শুয়ে আছে, অনেকগুলো সুন্দরী সুন্দরী নারী তার হাত টিপতেছে, তার মাথা টিপতেছে, তার পাও টিপতেছে। সবগুলো তার কি সেবাদাসী। কেন? তারা বিয়ে করে না, সবাই তাদের দাসী, সেবাদাসী। এবং বাকি কয়েকটি কথা মিম্বরে বলাটা কঠিন, তারপরও আপনাদের বোঝার জন্য আমি বলবো, চোখ বন্ধ করে সেবাদাসী বানায়, তাদের সাথে যৌনাচার করে। এবার আসেন রস পান, এটা আপনাদেরকে কেমন বলি? রস পান, স্বীয় মূত্র পান, স্তন দুগ্ধ পান, মূল মল মূত্র রস বীর্য মিশিয়ে প্রেম বাতা খাওয়া, পরকীয়া গাঁজা সেবন, এটা হলো তাদের মূল আধ্যাত্মিক শক্তি বলে তারা দাবি করে। নাউজুবিল্লাহ তো বলছেন, অনেকটা কিন্তু বুঝেন নাই। রস পান এটা বুঝেন নাই। যে সমস্ত ছোট ছোট মেয়েরা, আমাদের বোনেরা নতুন বালেগা হচ্ছে, নতুন বালেগা হলে তাদের যে মাসিক যে ঋতুস্রাব, যে রক্তটা, এই বাউলরা রক্তটাকে জমা করে, এই রক্তটা তারা পান করে। এটাকে বলে রস পান। এটাকে কি বলে? রস পান।
কেমনে বলি বুঝি, এখানে কিন্তু ভেঙ্গে ভেঙ্গে লিখছে, সপ্ত মিম্বরে বলা যায় না। এরা এটা পান করে। আবার কিভাবে পান করে? নিজের মূত্র দিয়ে, নিজের মল অর্থাৎ বাথরুমের পায়খানা এবং প্রস্রাব একসাথে এক জায়গায় নেয়, সেখানে এদের রক্ত নেয়, রক্ত নিয়ে এটাকে প্রেম ভাতা বলে। ও আবার এটার মধ্যে বীর্য দেয়, বীর্য দিয়ে এটাকে বলে প্রেম ভাজা। এরা এক মিশ্রণ করে এটা খায় আর বলে এটা আমাদের আধ্যাত্মিক শক্তি। কয়েকদিন আগে এক বাউলকে ধরছে, তার কাছে অনেকগুলো গাঁজা পেয়েছে। তো বলছে, ভাই এগুলি কি? চাচা এগুলি কি? এগুলি আমার আধ্যাত্মিক শক্তি। গাঁজা কি? আধ্যাত্মিক শক্তি। পরকিয়া এবং গাঁজা সেবন এগুলো তাদের আধ্যাত্মিক শক্তি বলে তারা দাবি করে দৃঢ়ভাবে। বাংলাদেশের বাউল, পৃষ্ঠা নাম্বার 350 থেকে 382, ডক্টর আনোয়ারুল করিম এটা লিখেছেন। এবার আসেন, এমন বিকৃতি ইসলাম তো দূরের কথা, সাধারণ আল্লাহ যদি কাউকে ব্রেন দিয়ে থাকে, জ্ঞান দিয়ে থাকে, তার কাছেও মৌলিক মানবিকতা পর্যন্ত এই কাজটি ঘৃণা করে। কি বলেন আপনারা? পৃথিবীর কোন মানুষ, সেই মুসলমান না ধরেন, কোন হিন্দু এটাকে মেনে নিবে, কোন খ্রিস্টান এটাকে মেনে নিবে, কোন ইহুদি এটাকে মেনে নিবে, কোন বৌদ্ধ এটাকে মেনে নিবে? অথচ পৃথিবীর সর্বনিকৃষ্ট মানুষ হলো বাউলরা। লালন কারা? এতক্ষণে আলোচনা কি বুঝতে পেরেছেন? লালন আমাদের নবীকে নবী মানে না, লালন শাহকে নবী মানে। প্রথম লালন যৌনচারী, যৌন বিকৃতির একটা গোষ্ঠীর নাম লালন। আল্লাহ দ্রোহী, রাসূল দ্রোহী, কোরআন দ্রোহী। যাকে গ্রেফতার করছে তার ভিডিওগুলো দেখছেন? সে কোরআনকে কিভাবে অবমাননা করছে দেখছেন? সে দেখছো মোল্লা মৌলবীরা নাচতে নিষেধ করে, গান গাইতে নিষেধ করে। আল্লাহ তো তাদের আল্লাহ তো কোরআনে বলছে, মানে এটা এদের আল্লাহ না। কি বলে? তাদের আল্লাহ তো কোরআনে বলছে। কি বলছে কোরআনে? কোলাযু বিরাব্বিন নাস, মালিকিন নাস, ইলাহিন নাস, মিন শারিল ওয়াসওয়াসিল খান্নাস, আল্লাযী ইউওয়াসওয়িসু ফি সুদুরিন নাস, মিনাল জিন্নাতি ওয়ান নাস। দেখছেন কতবার নাসের জন্য আল্লাহ বলছে। দেখেন না আপনারা? যে ব্যক্তি কথা বলে তাকে টুকরা 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 করা দরকার ছিল না। আমাদের সরকার তার পক্ষে নিচ্ছে কেন? আমার করলো না কেন? তাদেরকে পেশের জন্য এই পর্যন্ত বললো না। এইটাই আমাদের দুঃখ। যারা কোরআনকে যদি এইভাবে বলে, কোরআন নাচকে নিয়ে, সূরা নাচকে নিয়ে এত বড় বিয়াদবি করলো, আল্লাহকে বলে আল্লাহ নাকি মাথার গোয়া নাই, আল্লাহ নাকি 14টা রূপ। সে বলে আল্লাহ আমাকে আল্লাহ, আমিও আল্লাহ বলে নাই, আমিও আল্লাহ। এরকম বললে